আলাইকুম। গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগত। প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নাজির কাম ক্যাশিয়ার পদের বাংলা ও ইংরেজি অংশের সমাধান নিয়ে। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রথমে সমাধান করব হচ্ছে বাংলা অংশ থেকে। বাংলা প্রথম যে প্রশ্নটি ছিল সেটি ছিল হচ্ছে কারক ও বিভক্তি থেকে। তো এখানে 5টি আপনাকে সমাধান করতে দিয়েছিল কারক বিভক্তি। তো চলুন দেখে নিই। বলছে শুক্রবার থেকে পরীক্ষা শুরু। এটা কারক বিভক্তি হচ্ছে অপাদানে পঞ্চমী, অর্থাৎ আরম্ভ বা শুরু হলে অপাদানে হয় আমার যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি। এটা হচ্ছে কর্তৃকারকে ষষ্ঠী, প্রভাতে সূর্য ওঠে। এটা অধিকরণের সপ্তমী, সময় বোঝালে অধিকরণ কারক হয়। ডাক্তার ডাকো, এখানে এটা হচ্ছে কর্মকারকে শূন্য। সকলকে মরতে হবে, এটি হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয়া। এরপর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন। তো এক কথায় প্রকাশ হচ্ছে, বলছে 60 বছরের জন্য যে অনুষ্ঠান হীরক জয়ন্তী সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। যা বলা হয়নি অনুক্ত, যা বারবার তুলছে দোদুল্যমান। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক। সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছিল। সন্ধি বিচ্ছেদে বলছে নবান্ন, নব যোগ অন্য নবান্ন। স্বাধীন, স যোগ অধীন স্বাধীন। তন্নি, তনু যোগ ই। সদুপায়, সৎ যোগ উপায়। প্রত্যাশা, প্রতি যোগ আশা। এরপর আপনার বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছিল। এখান থেকেও 5টি প্রশ্ন এসেছে। বলছে সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ক্ষয় এর বিপরীত শব্দ হচ্ছে বৃদ্ধি। শূন্য এর বিপরীত শব্দ হচ্ছে পূর্ণ। আয় এর বিপরীত শব্দ হচ্ছে ব্যয়। অগ্রজ এর বিপরীত শব্দ হচ্ছে অনুজ। বাক শব্দ শুদ্ধকরণ দিয়েছিল। তো শব্দ শুদ্ধকরণ যেগুলো দিয়েছিল চলুন দেখিনি। বলছে সমীচীন, এটা ভুল দেওয়া ছিল, আপনাকে সঠিক করে লিখতে হবে। তো সমীচীন এর সঠিক হচ্ছে এটা, এখানে রস্য হবে না, দীর্ঘ হবে। ইথপূর্বে, এটা সঠিক বানানো হচ্ছে এই যে ইথপূর্বে। ঐকমত্য, এটা সঠিক বানান হচ্ছে এই যে এটা ঐকমত্য। অগ্রহায়ণ এর সঠিক বানান হচ্ছে অগ্রহায়ণ, এটার মূর্ধন্য হবে লাস্টে, এখানে দন্তন্য আছে। স্বায়ত্ত শাসন, এটা সঠিক বানান হচ্ছে স্বায়ত্ত শাসন, ছয় বয় হবে। তো সঠিক বানান করার লেখার বা মনে রাখার ক্ষেত্রে সবসময় একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো আপনারা মনে রাখতে পারবেন। এরপরে আপনার হচ্ছে ট্রান্সলেশন ছিল। বলছে আমরা ঢাকায় থাকি, এটা ট্রান্সলেশন হচ্ছে উই লিভ ইন ঢাকা। সে আমাকে চিনে, হি নোস মি। সে বাড়ি যায়, হি গোজ হোম। ছেলেটি বাবার মতো দেখতে, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। এটা আপনি আরো বলতে পারেন, দ্য বয় লুকস হিজ ফাদার, লুকস লাইক হিজ ফাদার। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দ্য সানসেটস ইন দ্য ওয়েস্ট। এখন আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে আই এম নট অ্যাফ্রাইড ড্যাশ ঘোস্ট। তো অ্যাফ্রাইডের পরে সাতবাক্য সবসময় অফ ব্যবহার হয়। হি ইজ বিজি ড্যাশ হিজ ডিউটিস। তো এখানে উইথ বসবে,
সে তার ডিউটিতে কর্তব্যে অর্থাৎ কাজে ব্যস্ত ছিল। দিস ক্লাস কনসিস্ট ড্যাশ 30 স্টুডেন্টস, এখানে কনসিস্টে পরে অফ বসে। এই ক্লাসে 30 জন ছাত্রছাত্রী আছে। শি ডিলস ড্যাশ ক্লোথ, ডিলস ক্লোথ অর্থাৎ সে ডিলসের পরে ইন বসবে, কারণ অর্থ হচ্ছে সে কাপড় ব্যবসায়ী। রানা ইজ গুড ড্যাশ ইংলিশ, রানা ইজ গুড অ্যাট ইংলিশ, অর্থাৎ রানা ইংরেজিতে পাকা, ভালো বলতে পারি। এরপরে আপনার এসেছে হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, থেকে কারেক্ট সেন্টেন্স করতে হবে। তো শব্দগুলো ইনকারেক্ট ওয়ার্ডগুলো ছিল হচ্ছে ফুটবল, এটা কারেক্ট হচ্ছে এটা। কমিটি, এটার কারেকশন বানান হচ্ছে এটা। ডায়রিয়া, এটার কমন কারেকশন বানান হচ্ছে ডায়রিয়া, এটা। কমন, এটার কারেকশন হচ্ছে এটা। আর রেস্টুরেন্টের কমন কারেকশন হচ্ছে এটা। এই বানানগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমি জাস্ট একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি, এত উচ্চারণ করে আর বললাম না, একটু প্র্যাকটিস করে নেবেন। নিম্নত বাক্যগুলো ইংরেজিতে অনুবাদ করুন। এখানে বলছে গরু ঘাস খেয়ে বাঁচে, ট্রান্সলেশন হচ্ছে দ্য কাউ লিভস অন গ্রাস। সে হাসতে হাসতে কক্ষে প্রবেশ করলো, হি কেম দ্য রুম লাফিং। 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। এখানে ফর বসছে কারণ এটা অনির্দিষ্ট করে বোঝাইছে। সদা সত্য কথা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি তার নারী দেখছি, অর্থাৎ আই ফিল, এটা ট্রান্সলেশন হচ্ছে আই ফিল হিজ পালস। এরপর আপনার অপোজিশন বা অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসেছিল। মেন এর অপোজিট বা অ্যান্টোনিম হচ্ছে ওমেন। পুয়ার অপোজিট হচ্ছে রিচ। ফ্রেন্ড অপোজিট হচ্ছে ইনিমি। ডাই অপোজিট হচ্ছে লিভ, ডাই মরে যাওয়া, লিভ বেঁচে থাকা বা এক্সিস্ট বলতে পারি। স্ট্রং শক্ত, উইক দুর্বল। তো এই ছিল হচ্ছে ভূমি রেকর্ড ও অধিদপ্তরের নাজির কাম ক্যাশিয়ার পদের বাংলা ও ইংরেজি অংশের সমাধান। তো ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গণিত পাঠশালার সাথেই থাকবেন।